আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি আবুল আহসান। সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল থেকে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জাতীয়তাবাদী শ্রমিক দল সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাদারীপুর ২ ও ৩ আসনের সংসদ সদস্য জাহানদার আলী জাহান ও আনিসুর রহমান খোকন তালুকদার সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মঘণ্টা বাস্তবায়ন, শ্রমিক হয়রানি বন্ধ, অবৈধ নিয়োগপত্র প্রদান, ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা নির্ধারণ, ওভারটাইম সুবিধা নিশ্চিতকরণ এবং আহত ও নিহত শ্রমিকদের জন্য সরকারি সহায়তা সহজীকরণের দাবি জানান। ফরিদপুরের র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি জসিমউদ্দিন হলে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্থানীয় সরকারের উপপরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াসুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন মোহাম্মদ শামসুল আজম, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কায়ুম জঙ্গি সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এলাকার উন্নয়নে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু। গতকাল সকালে তিনি সদর উপজেলার হবখালী ইউনিয়নের পাজারখালী বাজারে এ মতবিনিময় সভা করেন। এ সময় সংসদ সদস্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যার কথা শোনেন এবং এলাকার উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া নাগরিক সেবা দ্রুত নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফরিদপুরের মধুখালীতে ইটবাহী লরির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। গতকাল বিকেলে ঢাকা খুলনা মহাসড়কের পরীক্ষিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তামিম মিয়া তার স্ত্রী শিমলাকে ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেল যোগে ফরিদপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা খুলনা মহাসড়কের পরীক্ষিতপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন তামিম ও শিমলা। পরে স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বামী তামিমকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য স্ত্রী শিমলা খাতুনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান শিমলা খাতুন। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। মাদারীপুরের শিবচরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোহাম্মদ হোসাইন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সকালে পৌরসভার কলেজ মোড় এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করার সময় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের স্পর্শ লাগলে হোসাইন গুরুতর আহত হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খেলার খবর, ফুটবল। মহান মে দিবস উপলক্ষে নড়াইলে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে লোহাগাড়া উপজেলা লাহুড়িয়া এম.এ. আহাদ কলেজ মাঠে খলিশাখালী স্পোর্টিং ক্লাব ও লাহুড়িয়া ফুটবল একাডেমির মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় খলিশাখালী স্পোর্টিং ক্লাব ২-১ গোলে লাহুড়িয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে জয়লাভ করে।
লাহুরিয়া ফুটবল একাডেমি খেলার আয়োজন করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।